শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে এই 7:45টার মতো। দেখো আমি ছাদে চলে এসেছি প্রতিদিনকার মতো। আর এখন কি করব তোমরা তো সবাই জানো, গাছে একটু জল দেব। শীতকালে অনেক অনেক ফুল ফুটেছিল এবার। এই দেখো পিটুনিয়াগুলো এখনও রয়েছে। পিটুনিয়াগুলো আসলে এবার আমাদের একটু পরে লাগানো হয়ে গেছে, যাই হোক এখনও রয়েছে। আর এখানে দেখো লঙ্কা গাছের না ফুল এসছে। তবে নীলাদ্রি বলছিল যে মনে হয় না লঙ্কাগুলো খুব ভালো হবে। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, তোমাদের একটু অনেক দিন বাদে একটু ট্রেনও দেখিয়ে দিলাম। এবার ছাদ থেকে নেমে এসেছি, এসে স্নান টান করে বাদবাকি কাজকর্ম করে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আমি তো মোমবাতি ইউজ করি, তোমরা কে কে মোমবাতি ইউজ করো? বাজে কটা? 3:30 বাজে বলো। 4:45 মতো বাজে। আমি আরও যাচ্ছি, ঘুরু ঘুরু করবো, কিছু কেনাকাটি আছে সেগুলো করব। আমরা এক জায়গায় যাচ্ছি, বলবো না এখন। দেখাবো কোথায় গেছে যাচ্ছি, কবে যাচ্ছি পরে দেখাবো। এখন শুধু শুধু কেনাকাটি হচ্ছে, খালি কিনেই যাচ্ছি, কিছু কিনবো না। হ্যাঁ, ওখানে গিয়ে কিছু কিনবো না, কিনেই যাচ্ছি। চলো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, মার্কেটে যাই। টাটা। আমি জানি না আমি ভুল করছি কি না, প্রত্যেকবার তরমুজ কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না। এবার দেখছি খুব তাড়াতাড়ি তরমুজ উঠে গেছে। আর এখানে ফুলগুলো দেখো এত ফ্রেশ, মনে হয় নিয়ে এক্ষুনি ঠাকুরকে পরিয়ে দিই। আর এখানে এখন আমার বান্ধবী যাচ্ছে, ও একটা পলা কিনবে। সে অনেক দোকানে প্লেন পলা চাইছে, পাচ্ছে না, এই দোকানে এসছে। যদিও এই দোকানেও একেবারেই প্লেন পলা ও পায়নি, দেখা যাক কোথা থেকে পায়। যাই হোক, বাইরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে, আমি চলে এসেছি প্রায় 5:45টার মতো, তখন বাড়িতে চলে এসেছি। এখন দেখো নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে, তখন পেঁপে কাটছে। তো কালকে নিয়ে এসেছিলাম, কালকে না পরশু এনেছিলাম পেঁপে। তো এই পেঁপেটা পাকা পেঁপে কে কে ভালোবাসো বলো? আমি তো ভীষণ ভালোবাসি। তো আমার যেহেতু শরীরটা ভালো নেই, আমি চাটা করে দিয়েছি ওদের, ওরা বললো ঠিক আছে তুমি রেস্ট নাও, আমরা এই পেঁপেটা কেটে দিচ্ছি। ওখানে নীলাদ্রি কাটছে বটি দিয়ে, মেয়ে ছুরি দিয়ে। এখন বেজে গেছে 8:25, আর এখন আমি রান্নায় বসিয়েছি হচ্ছে পটলের তরকারি রাতের জন্য। আজকে সারাদিন তো শরীরটা একেবারেই ভালো ছিল না, তাই দেখলে তো পুজো করার পর থেকে আর আসতেই পারিনি। আর বিকেলবেলা একটুখানি দেখলে বিকেলবেলা একটু বেরোতে হয়েছিল, ভীষণ কাজ ছিল, মানে না বেরোলেই নয়, সেজন্য একটু বেরিয়েছিলাম, নইলে বেরোতাম না। তো এসে তাও একটু চা বিস্কুট খেয়ে তারপর অনেকক্ষণ বিশ্রাম করে তারপর রাতের রান্না যেহেতু নেই, সেহেতু রাতের রান্নাটা বসিয়েছি। এখন মাছও হবে, আলু পটলের তরকারি হবে, আর দেখি আর কি করি। চলো তাহলে রান্নাটা করি, তারপর আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি। একদম ছোট ব্লগ হবে, কিছু করার নেই। আর এই দেখো এখানে আমার পটলের তরকারি প্রায় হয়েই গেছে। আমার আর নীলাদ্রির জন্য, মেয়ে খায় না, খুব ঝাল ঝাল করে করেছি, বেশ কিন্তু ভালো হয়েছিল পটলের তরকারিটা। তো আজকে এই রেসিপি দেখানোর সাথে সাথে, মানে কী কী করেছি এই দেখানোর সাথে সাথেই ব্লগটা শেষ করব, যেহেতু শরীর আর পারমিট করছে না। আর এই দেখো এখানে পটলের তরকারি নামিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে, আর এখানে পোস্তর বড়া। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।